একটি খেলনা বানর যখনই বাজে তখনই আশেপাশে ভয়ানক ও অদ্ভুত মৃত্যু ঘটে। এক সময় শহর ধ্বংসের মুখে পড়ে যায়। সেই খেলনা বানরটিকে ভেঙে ফেললেও আবার সেই একা একাই ঠিক হয়ে যায়। আর বাকিটা আমরা মুভিতে দেখবো। তো চলুন মুভিতে যাওয়া যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিয়েন। মুভির শুরুতে আমাদেরকে এক ক্যাপ্টেনকে দেখানো হয়, যার কাপড় রক্তে ভেজা। যখন সে একটা দোকানে প্রবেশ করে তখন দোকানদার দেখে তার হাতে একটা ভাঙা খেলনা বানর। দোকানদার তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে আর এই খেলনা ভাঙা কেন? তখন ক্যাপ্টেন বলে, শুকরিয়া আদায় করো যে এটা এখন পর্যন্ত কিছুই করছে না। তার এই কথা বলতে না বলতেই বানরটা ঢোল বাজাতে শুরু করে। আর একই সাথে দোকানে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে, যেমন ইঁদুরে এসে একটা রশি কেটে ফেলে, ফলে রশির সাথে বাঁধা জিনিসগুলো পড়ে যায় এবং চোখের পলকে একটা তীর এসে দোকানের মালিককে আঘাত করে আর সে সেখানে মারা যায়। এটা দেখে বোঝা যায় যে এই খেলনা বানরটি অভিশপ্ত। যখন এসে ডাম বাজায় তখন কারো না কারো মৃত্যু হয়। ক্যাপ্টেন সেটা জানতো। বানরের এই মৃত্যু খেলায় সে বিরক্ত হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নিয়ে যায় সেই বানরকে জালে ফেলবে। আর জ্বলার সময় দেখা যায় সে বানর অদ্ভুতভাবে হাসছে, যেন তার কোনো প্ল্যান এখনো বাকি আছে। সেটা দেখে ক্যাপ্টেন বললে, আমি আমার সন্তানদের জন্য এক বিশাল সমস্যা রেখে যাচ্ছি। তারপর সিন চলে যায় অনেক বছর পর, যেখানে আমরা দুটি ছেলেকে দেখি যাদের নাম মিকি ও মাইকেল, যারা যমজ ভাই এবং তারা সেই ক্যাপ্টেনেরই ছেলে। দুই ভাই তাদের বাবা মারা যাওয়ার পর মায়ের সাথেই থাকে। তাদের মা বেশিরভাগ সময় নিজের কাজে ব্যস্ত থাকে, তাই তাদের প্রায় সময় কাটে একে অপরের সঙ্গে খেলা করে। তারা দুজনে তাদের বাবার সম্পর্কে জানতে আগ্রহী ছিল, কিন্তু তাদের মা কখনো তাদের বাবার সম্পর্কে কথা বলে না। একদিন তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাবার রেখে যাওয়া জিনিসপত্র চেক করবে। আর চেক করার সময় তারা মিলিটারি ইউনিফর্মের সাথে একটা বক্স খুঁজে পায়। সে বক্স খোলা হলে দেখা যায় এর মধ্যে সেই টয় মাংকিটা আছে, যেটা আমরা শুরুতে দেখেছি। বক্সে লেখা ছিল, এই মাংকির ভিতরে চাবি ঢুকাও আর তারপর দেখো কি হয়। মিকি মাইকেলকে বলে, আমাদের এটা চেক করে দেখা উচিত। মিকি এক্সাইটেড হয়ে বানরের মধ্যে চাবি ঢুকিয়ে ঘুরায়, কিন্তু তারা দেখে যে বানরের মধ্যে কোনো পরিবর্তন আসে না। তারা ভাবে হয়তো এটা কোনো পুরনো আর নষ্ট হয়ে যাওয়া খেলনা। তারা খেলনাটা রেখে সেখান থেকে বাইরে চলে যায়, কিন্তু তারা সেটার রহস্য জানতো না। যাই হোক, মিকি আর মাইকেল তাদের নানির সাথে সেদিন লাইফ চিকেন রেস্টুরেন্টে যেতে থাকে। সেখানে যেতে তারা অনেক বেশি এক্সাইটেড ছিল। যখন তারা গাড়িতে গিয়ে বসে তখন মিকি দেখে যে তাদের আগে সে খেলনা বানর গাড়িতে এসে বসে আছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে নিজেই বানরটাকে বক্সের মধ্যে রেখে এসেছে। তবে সে আর তেমন কিছু না ভেবে রওনা দেয়। কিন্তু রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে তারা যখন আগ্রহ নিয়ে শেফকে রান্না করতে দেখছিল, তখন মিকি এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে বানরটির ডাম বাজানোর শব্দ শুনতে পায়, তবে সে বুঝতে পারে না তার সাথে হচ্ছেটা কি, কারণ সে তো বানরটাকে গাড়িতে রেখে এসেছে। তাহলে ডামারের শব্দ কিভাবে আসছে? সে যখন এসব ভাবছে তখন হঠাৎ শেফের ছুরে মারা ছুরি উড়ে গিয়ে তার নানির গলায় লাগে, যার ফলে তার গলা কেটে যায় এবং সে সেখানে মৃত্যুবরণ করে। কেউ বুঝে ওঠার আগে এসব কিছু দ্রুত ঘটে যায়। সবাই ভাবে এটা হয়তো একটা দুর্ঘটনা, কিন্তু মিকি জানে যে এটা অ্যাক্সিডেন্ট না, এটা ছিল অন্য কিছু। মিকি আর মাইকেল নানির মৃত্যুতে খুব ভেঙে পড়ে, যেটা তাদের চোখের সামনে ঘটেছে। তাদের মা তাদের বুঝিয়ে বলে যে জীবন এমনই হয়, কে কখন চলে যাবে কেউ জানে না। এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে। মিকি তখন সবার আগে খেলনা বানরটার কাছে যায় এবং জিজ্ঞেস করে যে সবকিছুর পিছনে কি তোমার হাত আছে? সে যখন এসব বলছে তখন তার ভাই মাইকেল এসে তাকে বিরক্ত করতে শুরু করে। মিকি তখন তাকে এই বানরের কাহিনী বলতে শুরু করে, কিভাবে বানরটার বক্স থেকে গাড়িতে চলে আসে, তারপর গাড়ি থেকে সে কিভাবে ডাম বাজানোর শব্দ শুনে, আর তারপরই তার নানির মৃত্যু হয়। মাইকেল তার কথা শুনে হাসতে থাকে এবং পরদিন সে তার জন্য আরো ঝামেলা পাকায়। সে পুরো স্কুলে বানরের গল্প ছড়িয়ে দেয়, যার কারণে মিকিকে নিয়ে সবাই হাসাহাসি করে। এতে মিকি তার ভাইয়ের উপর অনেক রেগে যায়, তাই সে রাগের মাথায় বাড়ি ফিরে এসে বানরের কাছে চলে যায় এবং বানরের মধ্যে চাবি ঘুরিয়ে বলে, চলো আমার ভাইকে মেরে ফেলো। সে রাগের মাথায় এসব বলে, কিন্তু সে জানে না এর পরিণতি কি হতে পারে। চাবি ঘুরানোর সাথে সাথে তাদের মায়ের অবস্থা এমনি এমনি খারাপ হতে শুরু করে। তাদের মা তখনও রান্না করছিল, আর ঠিক তখনই তার চোখ নাক কান দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সে মাটিতে পড়ে মারা যায়। ডাক্তাররা বলে তাদের মায়ের মৃত্যু ব্রেন হ্যামাজের কারণে হয়েছে, কিন্তু মিকি আসলে জানে তার মায়ের মৃত্যু তার ভুলেই হয়েছে। সে বাড়িতে গিয়ে একটা হাতুড়ি দিয়ে বানরটাকে ভেঙে ফেলে, কিন্তু পরদিন সকালে উঠে এসে সে দেখে বানরটা ঠিকঠাক পড়ে আছে। এদিকে দেখা যায় মাইকেল খুবই ভেঙে পড়েছে। সে তার মায়ের মৃত্যুর ধাক্কা সহ্য করতে পারেনি। সে 3 দিন ধরে মায়ের ফিউনালের কাপড় পর্যন্ত পাল্টায়নি। তৃতীয় দিনে তাদের আঙ্কেল তাদের নিতে আসে, কারণ তাদের মা বাবা দুজনে মারা গেছে আর তাদের লালন পালনের দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে। এখানে আসার পর মিকির মনে অনেক অনুশোচনা ছিল। সে সবকিছু মাইকেলকে খুলে বলতে চায়। এরপর অনেক সাহস করে সে মাইকেলকে বলে যে মায়ের মৃত্যু সেই বানরের ডাম বাজানোর কারণেই হয়েছে, আর সেটার পিছনে ভুলটা আমারই ছিল। রাগের মাথায় আমি সে বানরের মধ্যে চাবি ঢুকিয়েছি, আর যখন বানরের চাবি ঢুকানো হয় তখন কেউ না কেউ মারা যায়। মাইকেলের কিছুতেই তার কথাই বিশ্বাস হয় না। সে বলে, আচ্ছা ঠিক আছে, যদি এটা সত্য হয় তাহলে তুমি প্রমাণ করো, তুমি আবার চাবি ঢুকাও। মিকি আর 7-5 না ভেবে তার কথা প্রমাণ করার জন্য আবারও বানরের মধ্যে চাবি ঢুকায়, কিন্তু সে এটা ভাবে না যে আবারও কারো মৃত্যু হতে পারে।
এদিকে চাবি ঘোরানোর সাথে সাথে দেখা যায় তাদের আঙ্কেল যে তখন ঘোড়ায় চড়ছে সে অ্যাক্সিডেন্টলি ঘোড়া থেকে পড়ে যায় এবং তার উপর দিয়ে অনেক ঘোড়া চলে যায়, ফলে সেখানেই তার মৃত্যু হয়। এটাই মাইকেলকে প্রমাণ দেখানোর জন্য যথেষ্ট ছিল এবং সে বিশ্বাস করেনি যে খেলনা বানরটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ঘটনার পর তারা ঠিক করে যে তারা এই খেলনাটাকে তাদের কাছ থেকে অনেক দূরে কোথাও পুঁতে রাখবে। তারা বানরটাকে আবার বক্সে ভরে শিকল দিয়ে বেঁধে মাটির নিচে পুঁতে রাখে। এটা করার পর থেকে সে খেলনা বানরের মাধ্যমে ঘটা সব দুর্ঘটনা বন্ধ হয়ে যায়। এরপর সিন কাট হয়ে 25 বছর পার হয়ে যায়। 25 বছর পর আমরা মিকিকে দেখি যেখানে একটা দোকানে দোকানদারের কাজ করছে। সে তার ভাইয়ের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে, কারণ তার ভয় ছিল যদি সে আবার তার ভাইয়ের সাথে দেখা করে তাহলে তাদের দেখা হওয়ার কারণে বানরটা আবার ফিরে আসবে আর তার মৃত্যু খেলা আবার শুরু হয়ে যাবে। এখন মিকি তার ম্যানেজারের কাছ থেকে ছুটি চাই, কারণ আজ তাকে তার ছেলে পিটারের সাথে দেখা করতে হবে। মিকি তার প্রাক্তন স্ত্রীর সাথে থাকে, তবে সেখানে গিয়ে সে একটা শকিংলি নিউজ জানতে পারে যে তার প্রাক্তন স্ত্রী আর তার স্বামী পিটারের লিগ্যাল কাস্টডিতে নিতে চলেছে, যার মানে হলো মিকি এখন থেকে তার ছেলের সাথে খুব একটা সময় কাটাতে পারবে না। তাই এই শেষ 2 দিন সে তার ছেলের সাথে যত বেশি সম্ভব সময় কাটাতে চায়। তারা সময়গুলো স্মরণীয় করে রাখতে রুড ট্রিপে বের হয় এবং রাতে একটা হোটেলে থাকে। সেখানে পিটার তার বাবাকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে, তোমার কি কোনো ভাই আছে? মিকির তখন মাইকেলের কথা খুব মনে পড়ে যায়, কিন্তু সে তার ছেলেকে মিথ্যা বলে। সে তাকে বলে, না, আমার কোনো ভাই নেই, আমি একাই থাকি। এরপর আমরা সেই মহিলাকে দেখি যার কাছে মিকি ও মাইকেল তাদের বাবা মার মৃত্যুর পর থাকতো এবং যার স্বামীর মৃত্যু হয় মিকির সেই বানরের মধ্যে চাবি ঢুকানোর কারণে। কিন্তু আজ সে হঠাৎ তার বাসায় এক অদ্ভুত শব্দ শুনতে পায়। তার মনে হয় কেউ হয়তো তার বাসায় ঢুকেছে, যা দেখার জন্য সে তার বন্দুক নিয়ে বাইরে বের হয়। তার মনে হয় কেউ তার বেসমেন্টে ঢুকেছে। যখনই সে বেসমেন্টের সিঁড়িতে যায় তখন সে ড্রামের শব্দ শুনতে পায়, আর ঠিক তখনই সেই সিঁড়ি দিয়ে নামতে গেলে সিঁড়ি ভেঙে যায়, যার ফলে কাছের ফ্লোরে পড়ার কারণে তার মুখে ও কপালে কাছের ও কাঠের ছোট ছোট টুকরো ঢুকে যায়। সে নিজের মুখ দেখতে যখন আয়নার সামনে যায় তখন সে লিক হয়ে যাওয়া গ্যাসের গন্ধ পায়। সে দ্রুত কিচেনে যায়। যখনই সে স্টোভের কাছে গিয়ে গন্ধ শুকে তখনই হঠাৎ স্পার্ক হয়ে আগুন জ্বলে ওঠে এবং তার মুখ আগুনে পুড়ে যায়। আগুনে পড়তে থাকা অবস্থায় সে চিৎকার করতে করতে ঘর থেকে বাইরে আসে। সে কিছু বুঝতে না পারে সামনের বিলবোর্ডের কাছে চলে যায়, যেখানে যেতেই তার মাথায় বিলবোর্ডের সেই তীক্ষ্ণ অংশ ঢুকে যায় আর সে সেখানেই মারা যায়। ঠিক তখনই মিকি তার স্বপ্নে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে তার মাকে অনেক ভয়ঙ্কর রূপে দেখে এবং সাথে বানরটাকেও দেখে। এটা দেখে সে ভয় পেয়ে উঠে যায়। তখনই সে দেখে তার ফোনে মাইকেলের কল এসেছে, তা অনেক বছর পর। সে কল ধরতেই মাইকেল তাকে দুঃসংবাদ দেয় যে সে বানর আবার ফিরে এসেছে আর আবার সর্বনাশ শুরু করেছে। যেভাবেই হোক তাদেরকে সেই বানরটাকে ধ্বংস করতে হবে। কিন্তু একই সাথে তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তারা বলে এবার কে সেটাকে খুঁজে বের করবে এবং শেষ করবে। কথা বলতে বলতে মিকি ঘরের বাইরে বেরিয়ে আসে। সে দেখে পাশে থাকা একটা এয়ার কন্ডিশনার থেকে কিছু শব্দ আসছে। সেখানে স্পার্ক হয়ে যায় আর এয়ার কন্ডিশনার দূরে গিয়ে ছিটকে পড়ে এবং সেটার তার ছিঁড়ে পুলের ভিতরে পড়ে যায়, যার ফলে পুলে কারেন্ট ছড়িয়ে পড়ে। ঠিক তখনই একটা মেয়ে পুলে ঝাঁপ দিলে সে কারেন্টের শক খেয়ে সেখানে মারা যায়। এটা দেখে মিকি আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে বানরটি আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। এখন তার নাম উচ্চারণ করলে তাণ্ডব শুরু হয়ে যায়। এখন মিকি প্রথমে সিদ্ধান্ত নেয় পিটারকে বাড়ি পাঠিয়ে দিবে, যাতে অত্যন্ত তার জীবন বিপদের মধ্যে না পড়ে। কিন্তু পিটার চায় মিকির সেই পুরনো বাড়িতে যেতে, যেখানে সে তার আন্টির সাথে থাকতো। এটা ছিল তার শেষ ইচ্ছা, আর মিকি ভাবে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে হবে। তাই সে পিটারকে আন্টির বাড়িতে নিয়ে যায়, যেখানে দেখা যায় আন্টির মৃত্যুর পর তার জিনিসপত্র নিলাম হচ্ছে, আর সেখানে খেলনা বানরটাও আছে, যেটা একটা ছেলে কিনে নেয়। পথে যেতে যেতে মিকি তার অতীতের কথা ভাবতে থাকে, কিভাবে সে তার বাবার জন্য খুব বেকুল হয়ে থাকতো এবং তাকে মিস করতো, কিন্তু তার মা তাকে কখনো তার বাবার কাছে যেতে দেয়নি এবং পরে তার বাবার মৃত্যু হয়। সে এসব ভাবনায় ডুবে আছে। এমন সময় তাকে জাগিয়ে তুলে এক এজেন্টটা মিকিকে একটি শকিংলি নিউজ দেয়। যে শহরে তারা এখন এসেছে সেখানে একের পর এক আজব ঘটনা ঘটছে। মানুষজন অদ্ভুত ভাবে মারা যাচ্ছে। এটা শুনে মিকি হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে খেলনা বানর এই শহরের ভিতরে আছে। তারা কথা বলার সময় পিটার তাদের কথা শুনে বুঝে ফেলে যে মিকির এক মাইকেল নামের ভাই আছে। যাই হোক, এখন মিকিকে সেই মাংকিটা খুঁজতে হবে। তাই সে স্টোর রুমে চলে যায়, যেখানে সমস্ত অকশন আইটেম রাখা আছে। সে জানতো তার আন্টির বাড়িতে যেসব জিনিসপত্র বিক্রি হয়নি সেগুলো এখানেই থাকবে। সে জিজ্ঞেস করে অকশনে কি কোনো মাংকি ছিল। এজেন্ট ঠিক মনে করতে পারছিল না, তাই সে মিকির জন্য স্টোর রুম খুলে দেয়, যেখানে সে মাংকি খুঁজতে থাকে। এজেন্ট একটা কেবিন খুলতেই ভেতর থেকে একটা শর্টগান বেরিয়ে তার উপর এসে পড়ে আর টিগারের চাপ পড়ে গুলি বেরিয়ে যায়, আর সেই গুলি লেগে সে এজেন্ট সেখানে মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পর পরে স্টোর রুমের ভেতর থেকে মাংকি টু এর ডাম বাজানোর শব্দ আসতে শুরু করে। এখন মিকি জানতে পারে যে মাইকেল আগে থেকে এ শহরে আছে, কিন্তু সে তার সাথে দেখা করতে আসছে না কেন। মিকি তাকে ফোনে ধমক দেয়, আর যখন দেখে মাইকেল তার সাথে দেখা করতে আসে না, তখন সে
মাইকেলের লোকেশন টেস্ট করতে শুরু করে। আর এদিকে আমরা মাইকেলের বাড়ি দেখতে পাই। মাইকেলের মতলব খুবই ভয়ঙ্কর। টুইস্টটা হলো যে মাঙ্কি টয়কে মিকি খুঁজে বেড়াচ্ছে, আর সেটা তার ভাই মাইকেলের কাছেই আছে। মাইকেল এই মাঙ্কি টয়কে এমন ভাবে যত্নের সামলে রেখেছে যেন সে তার খুব কাছের এক বন্ধু। মাইকেলের পুরো ঘরে ফাঁদ পাতা আছে, কারণ সে জানতো মিকি তার সঙ্গে দেখা করতে আসবেই। মাইকেল আজ পৃথিবীতে একা শুধু মিকির জন্য নয়, তাই সে মিকিকে মারতে চাই। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে যখন দুই ভাই মিলে মাঙ্কিটাকে মাটির নিচে পুঁতে ফেলে, তখন মাইকেল একা ফিরে যায় সেই মাঙ্কি টয়কে আনতে, কিন্তু সেই মাঙ্কিটা সেখানে পায় না, শুধু তার চাবিটা খুঁজে পাই। সেই থেকে আজ পর্যন্ত সেই মাঙ্কিটাকে খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ আজ সেই মাঙ্কি তার আন্টির বাড়িতেই খুঁজে পায়, যেটা অন্য একটা ছেলের মাধ্যমে সে কিনে নেয়। এখন সেই ছেলে যে মাঙ্কিটা বিক্রি করেছে, সে মাঙ্কিটা আবার ফেরত চায় তার কাছে। সে যখন তার আন্টির ঘরে মিকি এবং তার ছেলে পিটারকে দেখে, তখন সে পিস্তল তাক করে আর তাদেরকে মাইকেলের বাড়িতে নিয়ে যায়। সে পিটারকে পিস্তলের মুখে রেখে হুমকি দিয়ে বলে যে তুমি মাইকেলের বাড়ির ভিতরে যাও এবং সেখান থেকে মাঙ্কিটা নিয়ে আসো। মিকি জানে যে যদি তার হাতে মাঙ্কিটা পড়ে যায় তাহলে খুব ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। সে ছেলেটিকে বুঝায় যে ভুলের জন্য সে এই মাঙ্কিটাই চাবি না ঢুকায়, নয়তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে দেখা যায় যে পিটার সব পেরিয়ে মাইকেলের কাছে পৌঁছে যায়। মাইকেলের কাছে পৌঁছালে সে তাকে মাঙ্কিটা দিয়ে দেয়, কিন্তু পিটার এই মাঙ্কিটার ব্যাপারে কোনো রহস্য জানতো না। আর মাইকেল পিটারকে জোর করে মাঙ্কির পিছনে চাবি ঘুরাতে বলে। আর যখনই পিটার এই চাবি ঘুরায়, তখন বাহিরে থাকা লোকটির হাতে থাকা পিস্তলের গুলি ছুটে যায়। ভাগ্যক্রমে গুলিটা মিকির গায়ে লাগেনি, বরং জানালার বাইরে থাকা মৌমাছির চাকি লেগেছে। ফলে সব মৌমাছি এসে ছেলেটির মুখে ঢুকে পড়ে এবং তাকে কামড়ে মেরে ফেলে। এটা দেখে মিকি বুঝতে পারে যে এটা মাঙ্কির ভিতরে চাবি ঢুকানোর জন্যই হয়েছে। এসব কিছু বন্ধ করতে হবে। এসব কিছু বন্ধ করতে সে মাইকেলের বাড়িতে ঢুকে পড়ে। মাইকেল তার কাছে চলে আসে আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ঝগড়ার এক পর্যায়ে তারা নিজেদের ভুল বুঝতে পারে। তারা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সবকিছু ঠিক হবার পরেও যেন সবকিছু ঠিকঠাক হয়নি, কারণ পেছনে বসে থাকা মাঙ্কিটা আবারও ডাম বাজাতে শুরু করে। তার মানে নতুন কোনো সর্বনাশ ঘটতে যাচ্ছে। ডামের শব্দ শোনা মাত্রই ছাদ কাঁপতে শুরু করে, আর ছাদ এত জোরে কাঁপতে থাকে যে মাইকেলের নিজের পাতা ফাঁদ তার উপরে পড়ে যায়, যার ফলে মাইকেলের মৃত্যু হয়ে যায়। একই সাথে পুরো শহর জুড়ে তাণ্ডব শুরু হয়ে যায়। পুরো এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে মিকি আর পিটার কোনোভাবে সে বাড়ি থেকে পালিয়ে আসে। তারা এখন শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, আর তারা সিদ্ধান্ত নেয় যে মাঙ্কিটা তারা নিজেদের সাথেই রাখবে, যাতে ভবিষ্যতে যেন সে আর ধ্বংস করতে না পারে আর তার উপর নিয়ন্ত্রণ রাখা যায়। এই শহর ছাড়ার আগে তারা শহরের এক কোণে একটি হর্সম্যানকে দেখে, যে ছিল মৃত্যুর প্রতীক, যে এখানে এই শহর ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে। আর এ দৃশ্য দেখিয়ে এই মুভির কাহিনী শেষ করা হয়। তো বন্ধুরা, এমন একটা পুতুল যদি আপনিও পেয়ে যান, তাহলে কি নিয়ন্ত্রণে রাখতেন নাকি অন্য কিছু করতেন? কে কি কি করতেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দেন। আল্লাহ হাফেজ।